কে জীবনের সর্বস্ব কিছু দিয়ে মানুষ করলাম, ভালোবাসলাম। তুই যদি আমাকে ছেড়ে যদি বিদেশে চলে যাস ভাই, কাকে নিয়ে থাকবো বল? বলছে দাদা আমি বিদেশে যেতে চাই, বহু টাকা উপার্জন করতে চাই। ছোট ভাইকে যেটুক জমি ছিল সেটুক বন্ধক রেখে সেই টাকা দিয়ে ভাইকে পাঠালো বিদেশে। আর বড় দাদাটি ছিল বড় কৃষ্ণ ভক্ত। বড় দাদা ছিল বাবা বড় কৃষ্ণ ভক্ত। ভাই বিদেশ চলে যাওয়ার পর যখন মাসে প্রথম টাকা দাদার নামে যখন পাঠালো, দাদাটি ওই ভাইয়ের টাকা ব্যাংকে জমা না করে প্রথম মাসের বেতন দিয়ে দিলেন ভক্ত সেবা। প্রথম মাসের যে যত হাজার টাকা পাঠিয়েছিলেন সমস্ত টাকা দিয়ে দিলেন ভক্ত সেবা। দ্বিতীয় মাসে যখন আবার টাকা পাঠায় আবার ভক্ত সেবা। ওখান থেকে ভাই ফোন করে বলে দাদা আমি যত টাকা পাঠাই তুমি সমস্ত টাকা ব্যাংকে জমা করো, আর দেশে গিয়ে যেন দেখি আমি সুন্দর একটি বাড়ি তৈরি করেছো। ছোট ভাই বিদেশ থেকে নকশা পাঠায়, দাদা এমন মডেলের বাড়ি হবে, অ্যাটাচ বাথরুম হবে, বড় ডাইনিং হবে, বাড়ির সামনে বড় একটি গার্ডেন থাকবে। বলছে ভাই সব হচ্ছে। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর, এভাবে 5 বলতে বলতে 10 বছর ছোট ভাই বিদেশ খাটলেন। ওই 10 বছরের সমস্ত উপার্জনের টাকা বাবা সমস্ত দিয়েই দেয় সাধু সেবা। ভাই আসবে ফোন করেছে, দাদা আমার সমস্ত কিছু কমপ্লিট, ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা সব কিনা হয়ে গেছে, কিন্তু বড় ভাই একটি কিছু করেনি, সমস্ত কিছু ভক্ত সেবা দিয়ে শেষ করে দিয়েছে। ছোট ভাই আসবে বিদেশ থেকে, যাবার সময় যে টিনের ভাঙা বাড়িটি ছিল বাবা এই 10 বছরে আরো ভেঙে চুরমার। ছোট ভাই যাওয়ার সময় দেখে গিয়েছিল ঘরের এক জায়গা দিয়ে জল পড়ে, হ্যাঁ এখন যেন সমস্ত ঘর দিয়ে ঝরঝর করে জল পড়ে যায় বৃষ্টি হলে। ছোট ভাই আসবে, বড় ভাই এ খুশিতে সেদিন আবার সাধু সেবা ভান্ডারা দিয়েছে। ছোট ভাই এসেছে, এসে দেখে যে বাড়িতে যেন সাধুর বাজার লেগে গিয়েছে। বাড়িতে ঢুকতে না ঢুকতে পাড়ার লোকের আগে কান ভেঙে দিল। সমাজে কিন্তু দেখবেন আমাদের এরকম অনেক লোক রয়েছে যে আপনার কান ভাঙানোর জন্য তারা বসে রয়েছে। ছোট ভাই ঘরে না ঢুকতে পেতে বললো, আরে পাগল এতদিন যে ভূতের মতো খাটলি, তোর দাদা সমস্ত টাকা আত্মসাৎ করেছে, সমস্ত টাকা ওই সাধুদের পেছনে খরচ করে শেষ করে দিয়েছে। বাড়ির ভিতর প্রবেশ করলেন, দেখে সাধুর বাজার। বড় ভাই ছুটতে ছুটতে গিয়ে বলছে, ভাই এসেছিস, আয় ভাই প্রসাদ পা। বাবা 10 বছর বিদেশ খাটার পর বাড়িতে এসে দেখেন যদি ধন নাই সম্পদ নাই, ভাঙা টিনের বাড়ি আরো ভেঙে গিয়েছে, ভিতরে আর প্রসাদ যায়, খাবার আর যায় না। ছোট ভাই তখন বলে, দাদা তোমার রাখো তোমার প্রসাদ, এতদিন যে আমি নকশা পাঠালাম বাড়ির জন্য, এতদিন যে আমি টাকা পাঠালাম সেগুলো কোথায়, সেগুলো আগে দেখাও। বললো ভাই সব আছে, আগে প্রসাদ পা। ছোট ভাই মনে বুঝতে প্রসাদ পেল। প্রসাদ পেয়ে বলছে, দাদা আমার দাও, আমার বাড়ি, আমার টাকা। বলছে ভাইরে সব রয়েছে। বলছে তাহলে লোকের কথাই সত্য দাদা, লোকে আমায় বললো যে তুমি সমস্ত টাকা আত্মসাৎ করেছো, সমস্ত টাকা তুমি সাধুদের পিছনে খরচ করেছো। ভাইকে তখন বড় দাদাকে তখন অপমান করতে লাগলো। দেখবেন মা, বড় দাদা কিন্তু পিতার সমতুল্য, বড় দাদা কিন্তু পিতার সমান। আদি গুরু পিতা মাতা, জ্যেষ্ঠ গুরু ভাতা। বড় ভাতা কিন্তু একজন গুরুদেবের সমতুল্য। বড় দাদাকে অপমান করতে লাগলো যে দাদা এতদিন যত টাকা পাঠালাম তুমি সব আত্মসাৎ করে নিয়েছ, কোথায় আমার বাড়ি, কোথায় বিল্ডিং, কোথায় জমি, আমার সমস্ত টাকা পয়সা সমস্ত ঘর বাড়ি আমায় ফেরত দাও। বড় দাদা মনে বড় দুঃখ পেয়ে বলল, ভাই সত্যই তোর টাকা পয়সা, তোর বাড়ি গাড়ি সমস্ত কিছু চাই? বললো হ্যাঁ দাদা। বলছে তাহলে আজকে আর দিতে পারবো না, কালকে সকালবেলা তোকে আমি সব ফেরত দিব। ছোট ভাই মনে মনে ভাবছে, আরে সমস্ত কিছু তো উজাড় করে দিয়েছে, পথের কাঙাল হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, আমার আর কি দিবে?
সকালবেলা উঠে ভাইকে ডাকছে, ভাই চল, তোর না বাড়ি গাড়ি চাই, তোর না টাকা পয়সা চাই। বলছে দাদা কোথায়? না চল শুধু আমার পিছন পিছন। ছোট ভাইকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেলেন সে রাজ্যের জমিদারের কাছে। জমিদারের কাছে গিয়ে বলছে, জমিদার, ও জমিদার। জমিদার এসে বলছে, কি হে? ভিক্ষুক বৈষ্ণব, বলো কি তোমার প্রয়োজন? বড় দাদা তখন বলল, জমিদার, আমি আমার জীবনের পূর্ণ বিক্রয় করতে চাই। কি বিক্রয় করতে চাইলেন মা? সোনাও না, গাড়ি বাড়ি টাকা পয়সাও না, আমার জীবনের পূর্ণ, আমার জীবনে যতটুকু পূর্ণ আমি অর্জন করেছি সে এখান থেকে আমি পূর্ণ বিক্রয় করতে চাই। জমিদার তখন বলল, পূর্ণের বিনিময়ে তুমি কি নিবে? বলে, আপনার রাজ্যের ধন সম্পদ। আমার ভাইয়ের ধন সম্পদের বড় অভাব, আমি আমার জীবনের পূর্ণ বিক্রয় করে আমি আমার ভাইকে ধন সম্পদ দেব। তো জমিদার বলল যে, বাবা, তুমি যে তোমার জীবনের ধন তোমার জীবনের পূর্ণ বিক্রয় করবে আমি বুঝবো কিভাবে? বলল, একটি দাড়ি পল্লা চাই আর একটি তুলসী পত্র। রাজা বড় করে, জমিদার বড় করে একটি দাড়ি পল্লা বিছিয়ে দিলেন, সুন্দর করে একটি তুলসী পত্র দিলেন বৈষ্ণবের হাতে, বড় দাদার হাতে। বড় দাদা নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে তুলসী পত্রতে একটি কৃষ্ণ নাম লিখলেন আর মনে মনে গোবিন্দের চরণে স্মরণ করছে আর বলছে, বাবু গোবিন্দ, জীবনে হয়তো বা কোনো পূর্ণ অর্জন করতে পারিনি, সারা জন্ম তো শুধু সাধু গুরু বৈষ্ণবের সেবা দিয়ে গেলাম, সেখান থেকে যদি কিঞ্চিত পরিমাণও যদি আমি পূর্ণ অর্জন করে থাকি সেটুক পূর্ণ এই তুলসী পত্রের ভিতরে তুমি প্রদান করো। বড় দাদা দাড়িপল্লার এক পাত্রে কৃষ্ণায় নম বলে তুলসী পত্রটি রেখে দিলেন। জমিদার হেসে বলছে, একটি সামান্য তুলসী পাতার আর কত ওজন হবে? আমার সোনার একটি মোহর দিলেই তো পাল্লা জেগে উঠবে। এক পাশে তুলসী পত্র, অপর পার্শ্বে একটি সোনার মোহর দিলেন, পাল্লা ওঠে না, তুলসীর পাল্লা মাটিতে পড়ে রয়েছে আর সোনার পাল্লা জেগে রয়েছে। দুটি দিলেন, জাগে না মা। 10টি 5টি এক টোপলাতে বাঁধা এক টোপলা দিলেন, তাও জাগে না। রাজ্যের যত জমিদারের যত জমিদারিত্ব ছিল, যত ধন সম্পদ ছিল সমস্ত কিছু পাল্লায় তুলে দিলেন, তাও পাল্লা জাগে না। জমিদারের এবার মাথায় রয়েছে রাজমুকুট, রাজমুকুট খুলে দিলেন পাল্লায়, তাও পাল্লা জাগে না। এতটা পরিমাণ সোনা দানা ধন সম্পদের প্রাচুর্য ওখানে ঘুরে গিয়েছে। বড় দাদা ছোট ভাইয়ের হাত ধরে বলছে, দেখ তো ভাই, এই 10 বছরে কি তুই এত টাকা ইনকাম করেছিলিস? ছোট ভাই নয়নেরই জল ছেড়ে দিল, দাদা আমি এত টাকা উপার্জন করতে পারিনি। বলছে, ভাই এই 10টি বছর তুই যা উপার্জন করেছিলিস আমার জীবনের এই সম্পূর্ণ ফল। এতে যদি তুই যদি ধন সম্পদে যদি মনও যদি না ভরে ভাই, এই জমিদারের কাছে হবে না, চল তোকে রাজ্যের রাজার কাছে নিয়ে যা। এই ধন সম্পদেও তোর যদি মন যদি না ভরে রাজ্যের রাজার কাছে নিয়ে যাব। ছোট ভাই বুঝতে পারলেন, দাদা আমার জীবনের এত পরিশ্রমের অর্থে যদি তোমার যদি এত পূর্ণ হয়, আমি তো 10 বছর রোজগার করেছি, আমারই তো সমস্ত অর্থ, না জানি দাদা আমার কত পূর্ণ হয়েছে। আমি আমি চাই না দাদা, আমি এসব ধন সম্পদ চাই না, চাই না এই বিষয় বলবো। আমি বড় নিষ্ঠুর দাদা, আমি নিষ্ঠুর। আমি বুঝতে পারিনি দাদা যে আমাদের জগতে, জাগতিক জগতের ধন সম্পদ ক্ষণকালের,
যদি ধন সম্পদ বলে কিছু থাকে দাদা, আমার গোবিন্দের চরণ যে জগতে দেখবেন মা, সংসারে ভাইয়ে ভাইয়ে কলহ, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে খনি। ছোট ভাই আর থাকতে পারবেন না, বড় ভাইয়ের দুটো পা বুকের ভিতরে জড়িয়ে ধরেছে দাদা। ছোটবেলা থেকে তুমি আমার মুখে খাবার তুলে দিয়ে মানুষ করেছো, ছোটবেলায় মা বলা সুখ পাখি হারিয়েছি, কোনদিন তুমি মায়ের অভাব বুঝতে দিওনি দাদা। তোমার চরণে বড়ই অপরাধ করেছি দাদা। বড় ভাই কি আর থাকতে পারে রে মা? ছোট ভাইকে বুকের ভিতরে জড়িয়ে ধরল। ভাই তুই কাঁদিস না, তুই যে আমার এক পাঁচজন, তুই আমার ছোট ভাই, যে তুই শত অপরাধ করলেও আমি তোকে ক্ষমা করে দেব। ছোট ভাই তখন বুঝতে পারল জাগতিক জগতের ধন সম্পদ চিরকালের না। এই জগতে যদি ধন সম্পদ বলে কিছু থাকে, কিছু থাকে, একমাত্রই আমার ভগবানের চরণ যুগল। চরণ চরণ তো কৃষ্ণ চরণ পেয়ে গেল। একবার আমার পানি চেয়ে দেখো দাদা, এ দেহ তো জানোই গোবিন্দ সেবা, গোবিন্দ সেবায় লাগি লাগিল না রে, এ দেহ যেন গোবিন্দ সেবা, সেবায় লাগিল সেবায় লাগিল না রে। এ দেহ গোবিন্দ সেবা, সেবায় লাগলো সেবায় লাগলো না রে। একবার ভালো করে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো বাবা, পেয়েছিলাম সেবাযোগ্য দেহ, এ দেহ কি সত্যই গোবিন্দ সেবায় লেগে পেরেছি? লাগালাম কোথায়? সংসারের সেবায়। আমার পিতা আমাকে বড় সাধ করে অগ্নি সাক্ষী করে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। এই জাগতিক জগতের পতির হাতে আমার এই হাতটি তুলে দিয়েছে। দেহের মালিক পতি, কিন্তু জগতে যে আরো একজন পরম পতি রয়েছে। জগতে যদি স্বামী যদি আপন হবে মা, যে স্বামী বিবাহর সময় তার কনিষ্ঠ আঙ্গুল দ্বারাই আমার সিঁথিটি রাঙা করে দিয়েছিল, সে স্বামী যাওয়ার সময় কেন আমার সিঁথির সিঁদুর মুছে দিয়ে গেল? যে ভালোবাসার মানুষকে এত ভালোবেসে আমি বিবাহ করলাম, সেই ভালোবাসার মানুষ কেন আমায় ফেলে চলে গেল?
যে সন্তানকে এত ভালোবাসলাম সে সন্তান কেন আমায় ছেড়ে চলে গেল? যে সন্তান আমায় প্রথম ডেকেছিল পিতা, সে সন্তান যে সেদিনে তোমাদের মুখে জেলে দিয়েছি তা। স্বামী যদি আপনি হতো, শেষের সময় আমার হাতের শাখা ভেঙে দিল, আমার স্মৃতি ভরা সিঁদুর মুছে দিয়ে চলে গেল। জগতে যদি আপন বলে যদি কেউ থাকি বাবা, একমাত্র যে আমার গোবিন্দ আপন। গোবিন্দ সুখেও থাকে যে দুঃখেও থাকে। গোবিন্দকে ভুলে বসে রয়েছি। গোবিন্দ কৃপাময়, কৃপা করো দয়াময়, দয়াময়,